2011 সালের বিশ্বকাপ ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমবারের মতো বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। তবে এই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা পাওয়ার পরেও বাংলাদেশের পারফরমেন্স ছিল একেবারে হতাশার। গ্রুপ পর্ব থেকেই নিজেদের ব্যাগ গুছিয়ে নেয় দলটি। 2015 সালের শুরুতে সাকিব আল হাসান ক্রিকেটের 3 ফরম্যাটেই বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পান। সেই বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারিয়ে ভালোই শুরু করে বাংলাদেশ। এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 4000 রান পূর্ণ করেন সাকিব আল হাসান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড 318 রানের বিশাল টার্গেট তাড়া করে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা অধরাই থেকে যায় বাংলাদেশের। এরপর একই বছরে একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 7ম স্থানে উঠে আসে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করে। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হারতে হলেও সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়, ফলে গ্রুপ পর্বের 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির বড় কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায়। তবে সেখানে ভারতের মুখোমুখি হয়ে আবারও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।